রেমাল নামক একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই রেমাল নামক ঘূর্ণিঝড়ের কথা আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন। এই রেমাল নামক ঘূর্ণিঝড়টি কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, কোথায় কোথায় প্রভাব পড়বে এই রেমাল নামক ঘূর্ণিঝড়টির, বিস্তারিত বলবো। কোন মাসে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে। পাশাপাশি আজকে আমরা আবহাওয়ার খবরটাও জেনে নেব। ঘূর্ণিঝড়ের রিপোর্টটা আগে জেনে নেব, আবহাওয়াবিদরা কী বলেছে সেটা। 2009 সালের 25শে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তছনছ করে দিয়েছিল। 2020 সালেও মে মাসে 20 তারিখের অতি তীব্র ঘূর্ণিঝড় উমপুন আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ উপকূলে। পরের বছর এই সময়ে পশ্চিমবঙ্গের সংলগ্ন উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় জস। এবারও মে মাসের শেষ লগ্নে ভোট পর্ব চলার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের চিন্তার মধ্যে রেখেছে। তবে ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন, কাল বৃহস্পতিবার অর্থাৎ আজ বৃহস্পতিবার বা তারপর থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার ব্যাপারে নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে বলে তারা আশা করছে। প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত দীর্ঘকালীন পূর্বাভাসের সাপ্তাহিক বার্তা জারি করা হয়। গত বৃহস্পতিবার 9 মে পূর্বাভাসে বলা হয়েছিল 20 মে এর আশেপাশে দক্ষিণ আন্দামান ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। তবে সেই সম্ভাবনা তুলনামূলকভাবে কম, 30% মতো বলেও ওই বার্তায় জানানো হয়েছিল। চলতি সপ্তাহের বার্তায় নিম্নচাপ তৈরির ব্যাপারে আরও নির্দিষ্ট তথ্য মিলবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মে মাসে বঙ্গোপসাগর ও আরব সাগর ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। এই সময় দুটি সমুদ্রে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সাম্প্রতিক বছরগুলিতে এপ্রিল মে মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, কিন্তু এবার মে মাসের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও কোনো নিম্নচাপ বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয়নি। এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটির দেশের পূর্ব উপকূল অন্ধ্র থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আবহাওয়াবিদদের মতে মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগর কোনো ঘূর্ণিঝড় হলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। মে মাসের 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে বর্ষা ঢুকে যাবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। এই সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তা বর্ষাকে আগেই টেনে নিয়ে আসবে। 2009 সালে আয়লার সময় সেটাই হয়েছিল। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টি কমে যাবে। আজ বুধবার, অর্থাৎ শুধু উপকূলবর্তী ও কাছাকাছি এলাকায় কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও শুধু কলকাতা সংলগ্ন কিছু এলাকায় অল্প বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে বলে আবহাওয়াবিদরা আশা করছে। আলিপুর আবহাওয়ার অফিসের অধিকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, দক্ষিণবঙ্গ জুড়ে গরম বাড়বে। উপকূল সংলগ্ন এলাকায় গরম বাড়লেও আপাতত তাপপ্রবাহ হবে না। তবে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করে তাপপ্রবাহ হতে পারে কয়েকদিনের মধ্যে। আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে ঘূর্ণিঝড় কিন্তু মে মাসে গত 2009 সাল থেকে শুরু করে মে মাসের দিকে কিন্তু ঘূর্ণিঝড় এসেছে প্রত্যেক বছরই। এবারও কিন্তু মে মাস চলাকালীন কিন্তু কোনো রকম নিম্নচাপ তৈরি হয়নি, এবং ঘূর্ণিঝড় যদিও তৈরি হয়, নিম্নচাপ তৈরি হয়, তাহলে কিন্তু সেটা পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আজকের ঘূর্ণিঝড়ের রিপোর্ট, আপনাদেরকে জানালাম আবহাওয়াবিদরা কী জানিয়েছে। আর এই ঘূর্ণিঝড় নিয়ে কোনো রকম ইনফরমেশন আসলে আপনাদেরকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি জানানোর।